হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। তো আজকে আমি ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা কিন্তু একদম যে ঘরে বসে আপনারা কীভাবে খুব সহজেই কিন্তু ব্লাউজ বা কামিজ যে কোনো কিছু আপনারা হাতা কাটিং করতে পারবেন। আর এই ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো টিপস বলে দেবো, যে টিপসগুলো আপনারা ফলো করলে কিন্তু যে কোনো আপনাদের হাতা কাটিং করবেন সেই হাতাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে একেবারে পারফেক্টভাবে কিন্তু ফিটিংস হবে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে কিন্তু আমি যেরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা যদি এই টিপসগুলো কিন্তু ফলো করে থাকেন তাহলে কিন্তু যেসব দিদিভাইরা বলেন যে দিদিভাই হাতা ফিটিংস হচ্ছে না ভালো, তারপরে তোমার বগলের কাছে কুঁচকে রয়েছে, ফুলে রয়েছে, এই সমস্যাগুলো কিন্তু থাকবেন না, একদমই থাকবে না আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো ভিডিওটা আমি এখন শুরু করছি। দেখুন, যে হাতা কাটিং করার ক্ষেত্রে কিন্তু যে মাপগুলোর প্রয়োজন হয়, যে এখানে আমি এই মাপটা দেখিয়ে দিচ্ছি। আমার হাতা কাটিং করার ক্ষেত্রে আমার যে মাপটা লাগে সেটা হচ্ছে হাতা বা ঝুল। আমরা যে ঝুল বলতে এটাকে এখানে কিন্তু হাতার ঝুলটাকে বোঝানো হচ্ছে। আর হচ্ছে তোমার মুহুরির মাপ, আর এটা হচ্ছে তোমার ছাতির মাপ। ছাতির মাপটাও লাগে। তো এখানে আমি দু ধরনের করে আমি দেখাবো যে আপনারা কীভাবে হাতাটা কাটিং করবেন সূত্রের সাহায্যে। তো এখানে আমি হাতা মানে হাতার যে ঝুলটা সেটা আমি, বা অনেকে এই হাতার যে লম্বাটা বা বলে থাকেন যে হাতা লম্বার মাপ, সেটাও বলে থাকেন। তো এখানে হাতা নিয়েছি আমি 6.5 ইঞ্চি, মুহুরি নিয়েছি 5.5 ইঞ্চি, আর ছাতি নিয়েছি 20 ইঞ্চি। তো চলুন দেখুন কীভাবে সূত্রের সাহায্যে আমি দিচ্ছি। যে হাতা হাতা লম্বা কত? 6.5 হাতা লম্বা হচ্ছে তোমার 6.5, হাতার যে লম্বাটা প্লাস এখানে আমি কী করবো, হাফ ইঞ্চি মুহুরি নিলাম, প্লাস 1 ইঞ্চি সেলাই। তাহলে দেখুন কত হচ্ছে, 6.5 আর এটা হাফ, 7 প্লাস 1 ইঞ্চি 8। তাহলে এখানে আমার হয়ে গেল টোটালটা হচ্ছে 8 ইঞ্চি। দেখুন, আর এইদিকে হচ্ছে তোমার মুহুরির মাপটা হচ্ছে তোমার 5। তো মুহুরিটাকে কী করবো আমরা, যা থাকবে অর্ধেক করে নেবো। তাহলে মুহুরিটা হচ্ছে তোমার আড়াই প্লাস 1 ইঞ্চি সেলাই। 1 ইঞ্চি হচ্ছে তোমার সেলাইয়ের জন্য নিচ্ছি, আর মুহুরির অর্ধেক করে নিলাম। তাহলে এখানে মুহুরিটা আমি নেবো কত, 2.5 প্লাস 1 ইঞ্চি, মানে হচ্ছে তোমার টোটাল 3.5 ইঞ্চি। এখন ছাতির মাপটা আমরা কী করবো, ছাতিটাকে আমি যে মোহরাটা, ওই মোহরাটা হচ্ছে তোমার যে 1/4 করে নেব। 1/4 করে নিলে কিন্তু আমাদের এই যে মোহরাটা কিন্তু বেরিয়ে যাবে। ছাতির 1/4 করে নিলাম, নিলে হলো ছাতিকে 4 ভাগ করলে 5। দেখুন, আর যে শেপটা দেবো, শেপটাকেও যে হাতার ক্ষেত্রে যে শেপটা দিতে লাগে সেটাও কিন্তু আমরা ছাতির 1/8 করে নেবো। যে ছাতিটা থাকবে সেই ছাতিটাকে 1/8 করে দেবো, নিলে যেটা বার হবে সেটা হচ্ছে আমাদের শেপ। হাতার হচ্ছে ছাতিটাকে 8 ভাগ করলে আমার হচ্ছে এখানে 2.5 ইঞ্চি। তাহলে চলুন এখন হাতার ড্রয়িংটা করে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, তো আমি এখানে ইঞ্চি টেপ নিয়ে নিয়েছি। এখানেও আমার হচ্ছে হাতা লম্বাটা মানে হচ্ছে যে হাতার যে ঝুলটা সেটা হচ্ছে তোমার আমার টোটাল কত এসেছে, 8 ইঞ্চি। তো আমি এখানে 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন যে আমি এখানে 8 ইঞ্চি কীভাবে নিয়েছি। যে আমার হাতার যে ঝুলটা ছিল সেটা হচ্ছে তোমার 6.5, আর প্লাস হচ্ছে তোমার হাফ ইঞ্চি আমি এখানে মুহুরি নিয়েছি, নিয়ে 7 হয়েছে, আর 1 ইঞ্চি আমি নিয়েছি সেলাইয়ের জন্য, নিয়ে আমার 8 হয়ে গেছে টোটাল। তো ওইখান থেকে আমি কী করেছি, টোটাল 8 এরকমই হাতা লম্বাটা নিয়ে নিয়েছি 8। তো এখন আমি নেবো হাতার যে মুহুরিটা।
দেখুন এখানে আমি হাতার যে মোহরটা সেটা নিয়ে নিচ্ছি 5 5। আমি এখান থেকে 5 নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, যে আপনারা বুঝতে পেরেছেন এটা আমি নিয়েছি তোমার ছাতির, এই যেটা এটা হচ্ছে হাতার মোহরা। তো এই মোহরার সেটটা আমি নিয়েছি কত, ছাতির 1/4। যে ছাতিটাকে আমি 4 ভাগ করেছি, যে মাপটা সেটার 1 ভাগ। এটা হচ্ছে হাতার মোহরা। মোহরা এটা হচ্ছে তোমার ছাতির 1/4। এটা হচ্ছে তোমার ছাতির 1/4। আর এটাও সেই একইভাবে ওপরে যতটা মাপ নিয়েছি ততটা, নিচে এটাও 8 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখন আমাদের এই নিচ থেকে কিন্তু একটা সেট দিতে হবে। এই সেটটা আমি কত দিচ্ছি, 2.5। 2.5টা আমার কীভাবে হলো, এই সেটটা কিন্তু আমি এখান থেকে যে এতটা আমি যে সেট দিলাম, এই সেটটা কিন্তু হচ্ছে তোমার যে ছাতি 1/8। ছাতি 1/8 এটা হচ্ছে তোমার সেট। এই সেটটা হচ্ছে তোমার ছাতির 1/8, এখান থেকে এতটা 2.5। তো এখন আমরা কি করবো, এই যে সেটটা দিয়েছি এখান থেকে আর এই কোণাটা কিন্তু আমরা এরকম একটা দাগ টেনে নেব। আমরা এরকম একটা দাগ টেনে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এখান থেকে কিন্তু আমি আলতো হাতে এই হাতার সেটটাকে দিয়ে নিলাম। এখন যে হাতার যে তালপাটটা হবে, সেই তালপাটের সেটটা কিন্তু আমরা এর থেকে একটু 1/2 ইঞ্চি ভেতরে আমরা দিয়ে তালপাটের সেটটা দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু তালপাট। এটা শুধুমাত্র সামনে, হাতার সামনের দিকটাতেই কাটতে হয়। আর এটা হচ্ছে হাতার পিছনের যে সেটটা। তো হাতা আমরা কি করব, 4 ভাঁজে কিন্তু আমরা কাটিং হবে। হাতা 4 ভাঁজে কাটিং হয় সাধারণত। আর এদিক থেকে এবার আমি মুহুরির যে মাপটা সেটা বার করে নেব। তো দেখুন এখান থেকে মুহুরি আমার হচ্ছে হাফ ইঞ্চি মুহুরি রাখতে হবে। সেখানে দাগ দিয়ে দিলাম, দিয়ে এরকম এটাকে আমি সোজা করে দিচ্ছি। দেখুন দিলাম, দিয়ে এখন এখানে থেকে আর এইটাকে আমি কিন্তু মিলিয়ে দেবো, যে মুহুরির মাপটাকে আমি নিয়ে নেব। তো বন্ধুরা এটা বুঝতে পেরেছেন, মুহুরির মাপটা এখানে আমি কত নিচ্ছি, এখানে আমি 3 নিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি। 3 ইঞ্চি কীভাবে হলো, যে মুহুরি যেটা আমার মাপ থাকবে সেটাকে আমি অর্ধেক করে নেবো, নিয়ে তার সাথে 1 ইঞ্চি আমি নেবো সেলাই, নিয়ে আমার এখানে হচ্ছে 3 ইঞ্চি। তো আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন কি করব, এই যে সেটটা আছে এর সাথে এটাকে মিলিয়ে দেবো। এই যে মিলিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমার হাতাটা কিন্তু একদম কাটিং করা হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন যে এরকমভাবে কিন্তু আপনারা যে কোনো হাতা, আপনারা যদি চান ঘটি হাতা, কিংবা আপনারা গ্লাস হাতা বা 3/4 হাতা বা ফুল হাতা, বা আপনারা যেরকমই হাতা কিন্তু আপনারা চান সেরকমই হাতা কিন্তু এই একই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা কাটিং করতে পারবেন। আর আপনাদের কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই সূত্রটার সাহায্যে যদি আপনারা কাটিং করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো হাতা, সব কিছু হাতে কিন্তু আপনাদের সুন্দরভাবে একদম ফিটিংস হবে, কোথাও কিন্তু একটুকু অসুবিধা হবে না। তো আমি যেরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমভাবেই আপনারা সূত্রের সাহায্যে হাতা কাটিং করে নিতে পারেন। আর যদি আপনারা সূত্রের সাহায্যে না করে থাকেন, তাহলে কিন্তু এখানে আমি যে মোহরাটা নিয়েছি যেটা কিন্তু ছাতির 1/4 করে নিয়েছি, আপনারা কী করবেন, মোহরার যে মাপটা থাকবে সেই মোহরার মাপটাকে অর্ধেক করে নিয়ে নেবেন। এখানে মোহরার মাপটাকে অর্ধেক করে নিয়ে নেবেন, আর এখানে আপনারা একটা সেট দিয়ে দেবেন, এরকমই 2.5 থেকে বা 3 ইঞ্চি এরকম একটা সেট দিয়ে দেবেন। দিয়ে কিন্তু আপনারা হাতাটাকে কাটিং করতে পারেন। কিন্তু এই সূত্রের সাহায্যে আপনারা কাটিং করলে কিন্তু আপনাদের এতটুকু সমস্যা হবে না। তো আশা করছি আপনারা ভালোভাবে হাতার কাটিং বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনারা কী ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানান।